আচ্ছা, কোনো আপুদের কি হার্টের ভিতরে অথবা চাঁদের উপরে বইসা ছবি তোলার খুব ইচ্ছা জাগতেছে? তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন সুন্দর একটা লোকেশনে নিয়ে যাব, যেখানে গেলে আপনাদের মন প্রাণ একদম ভইরা যাবে। তো গ্রামীণ একটা পরিবেশে নিয়ে যাব। ময়মনসিংহ শহর থেকে একটু দূরে লোকেশন এবং রেস্টুরেন্টের নামটা আমি শেষের দিকে বলবো। ভিডিওটা আপনারা দেখতে থাকেন। গ্রামীণ একটা পরিবেশের মাঝখানে যেহেতু একটা রেস্টুরেন্ট, তো গ্রামীণ রাস্তার মাঝখান দিয়েই তো যাইতে হবে, তাই না? তো যাই হোক, আমরা আমাদের মেইন লোকেশনে আইসা গেছি। আর আমার এই পুরাটা ভিডিওর মাঝখানে আমি দেখানোর চেষ্টা করতেছি পুরাটা রেস্টুরেন্টের ডেকোরেশন এবং সৌন্দর্যটা। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। এই রেস্টুরেন্টটা পুরাটাই আসলে কাঠ, বাঁশ এবং বেতি দিয়া তৈরি। তো আমার কাছে খুবই ইউনিক লাগছে। আর ময়মনসিংহ শহরের মাঝখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, মানে কি বলবো, অসম্ভব সুন্দর। আপনারা না আসলে কেউ বুঝতেই পারবেন না যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর। আর এই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে বৈশা প্রচুর পরিমাণের মানে আপনি ছবি তুলতে পারবেন খুব সুন্দর সুন্দর ভিউ নিয়ে, বিশেষ করে এই ভিউগুলা নিয়ে। আর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা বলতে পারেন এই রেস্টুরেন্টটা। শহরের কোলাহল থেকে একটু দূরে আসলেই আমাদের এই রেস্টুরেন্টটা পাওয়া যায়। এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগছে। আর এদিকে আপনারা অনেকগুলা কটেজ দেখতে পাবেন। আর ওই যে লাভ শেডটা, ওটার মাঝখানে বইসা ছবি তোলা যায় রাতের বেলা, ওটার ভিউটা অনেক সুন্দর দেখা যায়। চারিদিকে লাইটিং করা থাকে। তো যাই হোক, আমি তো আর রাতের বেলা যাই নাই, তবে আমি দেখছি। আর এই যে আমি বইসা বইসা এখানে আমি কিছু ভিডিও ফুটেজগুলো নিতেছিলাম। আর এই জায়গায় বইসা আমি প্রচুর পরিমাণের, আমি আর আমার ছোট বোন অনেক ছবি তুলছি। যতগুলা কটেজগুলা দেখতেছেন উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, যেখানে মানে আগে আগে চলে গেলে আপনারা যায় বসতে পারবেন। তো যাই হোক, এখানে বসতে বসতে একটা কানওয়ালা সাপ দেখছি। এরকম সাপ আমি এই ফার্স্ট দেখলাম। তো দেখা খুব ইন্টারেস্টিং লাগলো, তাই একটু ভিডিও করে নিতেছিলাম। যারা যারা এই জায়গাটায় যায় বসবেন, অবশ্যই একটু চোখ কান খোলা রেখে একটু বসবেন, যেন এরকম কোনো প্রবলেমের শিকার না হন। আর এই যে সিটগুলো দেখতেছেন, এখানে বসলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যারা যারা গ্রামের মানুষ হয়তো বা চিনবে যে মান জাইল আছে, একটু খেয়াল করে বসবেন। আর আমি তো এখানে বসে অনেকক্ষণ বসে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তারপর একটু খাওয়া দাওয়া যেহেতু করা হবে, আমি উপরের দিকে গিয়ে বসলাম। আর ওই যে কটেজগুলো দেখতেছেন, ওগুলাতে আমি যাই আসলে সিটটা পাই নাই, কারণ ওগুলো আগে থেকেই বুকিং ছিল। তো যাই হোক, তারপর এখানে একটা বড় কটেজের ভিতরে গিয়ে একটু বসলাম। আর এইখানে যে দেখতেছেন, এখানে অনেকগুলো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে বসে আড্ডা দেওয়া যাবে। আমরা থাকতে থাকতে একদল ফ্রেন্ডস আসছিল, ওরা এসে এখানে দেখলাম বার্থডে সেলিব্রেট করতেছে। আর এই যে দেখতেছেন ভিউটা, অসাধারণ একটা ভিউ। এখানে দাঁড়ায়া প্রচুর পরিমাণে ছবি তুলতে পারবেন। আর পুরোটা ভিউ এত সুন্দর, এত গ্রামীণ একটা পরিবেশের মধ্যে এত সুন্দর যে একটা জায়গা। আর ছন টন দিয়ে আসলে এই রেস্টুরেন্টটা তৈরি, সেই জন্য আসলে অনেক পরিমাণ ভালো লাগছে। আর তারপর আর কি আমরা খাবার দাবার অর্ডার দিলাম। তো আমরা কয়েকটা খাবার চয়েস করে তারপর হচ্ছে আমরা অর্ডার দিয়ে বসলাম। আর অর্ডার দিয়ে তোমরা অপেক্ষার পালা। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন, ওই পাশেও সেম আরেকটা বড় কটেজ ছিল। আর এখানে আমার বোন হচ্ছে ছবি টবি তুলতেছিল, কথা বলতেছিল। তো আরেও একটু ভিডিও করে নিলাম। তো এসব করতে করতে আমাদের খাবার দাবার চলে আসছে। তারপর আমরা হচ্ছে খাবার দাবার খাওয়া শুরু করলাম। আমি আপনাদেরকে একটু দেখাবো যে খাবারের মানগুলা কেমন ছিল। খাবারের টেস্ট যদি বলি, টেস্ট আহামরি খারাপ ছিল না, মোটামুটি বেশ ভালোই ছিল। আর এখানে আমরা জানি চিকেন দম বিরিয়ানি মনে হয় নিছিলাম, রেস্টুরেন্টের স্পেশাল বিরিয়ানি যেটা, সেটাই নিছিলাম। আর বার্গারটাও বেশ ভালোই লাগছিল। আর এই বিরিয়ানিটার ভিতরে আমি আসলে দেখাতেছিলাম যে কি পরিমাণ তারা চিকেন দিছে। মোটামুটি প্রপার চিকেনই তারা দিছিল। যদিও আমি ফুড ব্লগার না, ওইভাবে বলতে পারবো না। আমি জাস্ট আমার মন মতন করে আমি বললাম। তারপর আপনারা আবার এক্সট্রা হচ্ছে কিছু চাইলে সেটাও আবার তারা দেয়। প্লেস এবং খাবার আমি বলবো দুইটাই বেশ ভালোই ছিল। আর এই তো আপনাদেরকে আবারও আরেকটু করে দেখাই দিতেছিলাম। আর ওই যে কটেজগুলো দেখতেছেন, টুনাটুনিদের জন্য তো বেস্ট একটা কটেজ হবে। ওগুলোর মধ্যে গেলে একটু আগে থেকে একটু যায় বুকিং টুকিং করা লাগে। ওইখানে যারা যায় মানে একটা গ্রুপই যাইতে পারে ওই দুইটা কটেজ। এই দুইটা কটেজের মধ্যে হচ্ছে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আফসোস আমি হচ্ছে এত পরিমাণে ভিডিও টিডিও করতেছিলাম যে আমি তখন
ওই কটেজগুলো ফিল আপ হয়ে গেছিলো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লুমিনিয়াস। আকুয়া ঢাকা বাইপাস রোড থেকে গেলে আকুয়া বাইপাস রোডের একটু সামনেই এই রেস্টুরেন্টটা। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।